পুতনাকে পাঠিয়েছে। कंसन अपहिता बाल घातिनी भयंकर रूप धारण करेছেন। এই এলাকাতে যত নবজাত শিশুর জন্মগ্রহণ হয়েছে সবকে গিয়ে তুমি হত্যা করে দাও। আর এদিকে নন্দ মহারাজের সন্তান হয়েছে, গোকুলে বড় ধুমধাম করেছে। মা যশোমতী 6 দিনের ষষ্ঠী পুজো করেন। तमाम सारे आत्मीय स्वजनকে নিমন্ত্রিত করা হয়েছে ষষ্ঠী পুজো। আর বাবা নন্দ মহারাজ কংসকে খুশ করার জন্য ও মথুরায় আগমন হয়েছে। পুরো গরুর গাড়ি বোঝাই করে ছানা দুধ দই গাড়ি ভরে কর। আর গোকুলে সব গোপবৃন্দদের দায়িত্ব দিয়ে গেছে যে তোমরা এটা পরিচালনা করবে, তোমরা দেখবে। এটা সব সুন্দর সুন্দর সেজে আসছে নন্দ মহারাজের বাড়িতে। ওই মাঝে পুতনাও প্রবেশ করেছে। পুতনা তো বিউটি পার্লারে গিয়ে মেকআপ করেছে, বুঝাই যাচ্ছে না এ রাক্ষস এই বিশেষ সুন্দরী, এত মেকআপ করেছে। বলে আপ কোন है? বলছে আমাকে চিনতে পারছো না? আরে আরে আমি নন্দ মহারাজের বোন যশোমতী। বলছে আমি তো আগে আপনাকে কোনদিন দেখিনি দিদি। বলছে তুমি দেখবেন, আমি একটু দূরে থাকি তো। বলছো আচ্ছা 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 ঠিক আছে দিদি, সেবা পানি আপনি কিছু করুন, আপনি ঘরের মধ্যে যান। এই দেখো 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 আমার ননদ এসেছে, সব সেবা টেবা কর। আর ওই সময়তে আমার লালা, ছোটা সা লালা দোলনাতে দুলছে। সবাই কাজে ব্যস্ত, সব রিসেপশনে আছে, সব অতিথিগণ পদার্পণ করছে সবাইকে স্বাগত করার জন্য। যশোমতী কিন্তু লালার দিকে বারবার ধ্যান রাখছে। আচানক যশোমতীকে বলছে এটা তোমার লালাকে আমার কোলে দাও না। যশোমতী ভাবছে এত সুন্দর দিদি, নেন নেন আপনি কোলে নেন। জাহানা লালাকে কোলে দিয়েছে, সবাই কাজে মাত্র। ধীরে 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 পুতনা বাল ঘাতে নি লালাকে নিয়ে পালাচ্ছে আস্তে আস্তে। সবাই কাজে ব্যস্ততা। ধীরে 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 নন্দ মহারাজের महल থেকে কাফি দূর চলে গেছে। যে দেখে সব লোক ভিতরে, কাফি দূর চলে গেছে। পুতনা আপনার স্তনে যে কালকুট বিষ লাগানো আছে সেটা গোপালের মুখে প্রবেশ করে দিয়েছে স্তনটাকে। আর যেমনই লালা জোর সে একটা টান মেরেছে, খিঁচতে এসলো লালার প্রাণ, আর লালা সে পুতনার প্রাণকে ধরে টানছে। সমুঞ্চ সমুঞ্চ মানবিতা সমুঞ্চ সমুঞ্চ, লালা ছাড় লালা ছাড় লালা ছাড়, মিউজিক, লালা ছাড় লালা ছাড় লালা ছাড়। সব পুরো একদম বাতাবরণ চেঞ্জ হয়ে গেছে যে আজ ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে। পুতনার প্রাণ বেড়ে যাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আচার্যগণ শাস্ত্রে বলছে, ভগবানের ভাব ব্যাখ্যা করছে, ভালেই কৃষ্ণ ধরে না, কৃষ্ণ একবার যাকে হাতে নিয়ে নেয় তাকে আর ছাড়ে না। আখির শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বাল গোপাল লালা পুতনার স্তনে এমন চোষক টান দিয়েছে, পুতনার প্রাণকে পুরো টেনে নিয়ে ভয়ঙ্কর দেহধারী 7 কোষ লম্বা তার দেহ, 12 মাইল জায়গা ধরে তার দেহটা, ওইখানে মিউজিক দিতে হয় বহু, ধরাশায় হয়ে গেল পুরো একদম পুতনা। চারিদিক পুরো একদম বাতাবরণে গাছ বিকল, সমার মার 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 করে ভেঙে পড়ে গেল একদম। সব ব্রজবাসীরা মনে ভাবছে যে এক আশ্চর্য ঘটনা কি ঘটে গেল। সবাই দৌড়ে আসে, লালা লালা লালা, ये যশোমতী তেরো লালা, যশোমতী তেরো লালা, क्या हो गया लाला को, मैया आना मैया आना। मैया पीछे पीछे दौड़ছে। ভয়ঙ্কর রাক্ষসীর ছাতির উপরে ছোটা সা লালা খেলছে। নদীর হ্রদের মতন
তার দুটো ট্যাং, জাঙ্ঘা, লাঙ্গলের যে ইয়ে থাকে না, ফালের সমান তার দাঁত, কুয়োর মতন তার নাভি, তামটে তার বড় বড় লোম চুল, বিকট শরীর ধরাশায় হয়ে পড়েছে। আর সব ব্রজবাসীরা ক্রন্দন করছে। যখন নন্দ মহারাজ মথুরায় কংসকে কর দিতে গেছে, বসুদেবের সাথে যখন সাক্ষাৎ হয়, বসুদেব বলছে, হে নন্দ মহারাজ, আপনি বেশিক্ষণ এখানে অবস্থান করবে না, আমার মনের সংখ্যা দিচ্ছে লালার কোনো বিপদ হতে পারে, আপনি যত শীঘ্রই পারবেন এই মথুরা থেকে নন্দগাঁয়ে প্রবেশ করুন। নন্দ মহারাজ ভাবছে, বাসুদেব যখন আমাকে বলেছেন, তখন কিছু না কিছু একটা পরিবেশ ভয়ঙ্কর হতেই পারে। নন্দ মহারাজ তেজ গতিতে আসছে, আর গিয়ে দেখছে যে ব্রজবাসীরা সেই পুতনা রাক্ষসীর ছাতি থেকে, শরীর থেকে লালাকে সরিয়ে নিয়ে আসছে। নন্দ মহারাজ মনে মনে ভাবছে যে ঠিকই বলেছিলেন বাসুদেব, যে আজ কোনো কিছু গড়বড় হতে পারে। লালাকে নিয়ে সুন্দরভাবে পঞ্চগব্য দিয়ে স্নান করালো। পঞ্চগব্য মানে হচ্ছে ঘি, মধু, দহি, গোবর আর গোমূত্র। আরে এখন না থাম, সব শেষ হয়ে গেছে। পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দিল লালাকে। আর গ্রামবাসী পুতনার শরীরকে টুকরো টুকরো করে সন্তুষ্টি ক্রিয়া করছে, আত্মা সন্তুষ্টি ক্রিয়া। রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন যে, হে ঋষিবর, রাক্ষসের দেহ থেকে এত সুন্দর চন্দনের গন্ধ আসছে, রাক্ষসী পুতনা ভয়ঙ্কর ওয়াল ঘাতিনী। তখন সুখদেব গোস্বামী বলছে, রাজেন, ভগবান যদি কোনো বস্তুকে স্পর্শ করে দেয় তো পৃথিবীর সব থেকে সুগন্ধিতে পরিণত হয়ে যায়, এটাই তার প্রমাণ। ভগবান রাক্ষসীকে স্পর্শ করেছে, তার শরীর থেকে এত সুগন্ধি বাতাবরণ আসছে। আমি আরেকটা আপনাদের উদাহরণ দিয়ে দিই। এই রাক্ষসীর শরীর থেকে এত সুগন্ধি আসছে। গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীর একবার কুষ্ঠ রোগ হয়েছিল, বেশি টাইম নেব না, অল্প। তো মহাপ্রভু যখন ক্লাস দিতেন, তো সনাতন গোস্বামী কুষ্ঠ রোগের দুর্গন্ধের কারণে বস্ত্র দিয়ে শরীরটা ঢেকে দূর দিয়ে যেত। সনাতন গোস্বামী ব্যাখ্যা করছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে, যে ওর ভাবটা হয়েছে আমার কারণে তো মহাপ্রভুর যাতে ডিস্টার্ব না হয়, কোনো অসুবিধা না হয় কথা করতে, কথা শোনাতে, ভক্ত দেখে দূর দিয়ে যাচ্ছে। দিন ভিত্তেই রথযাত্রার দিন এসেছে। সনাতন গোস্বামী মনে মনে ভাবছে যে সবাই কথা শুনছে, আর ভগবান আমাকে এমন রোগ দিয়েছে, এই রথযাত্রার চাকা যখন চলবে, আমি রথের চলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দেব। গৌরাঙ্গ মহাপ্রভু তুরন্ত সনাতন গোস্বামীর কাঁধে এইভাবে হাত রেখেছে। সনাতন, আত্মহত্যার কথা চিন্তা করছো? যখন মহাপ্রভু সনাতন গোস্বামীর ঘাড়ে হাত রেখেছে, সনাতন গোস্বামীর কুষ্ঠ কোথায় নিবারণ হয়ে গেছে। সুন্দর সুগন্ধির বাতাবরণ সনাতন গোস্বামীর শরীর থেকে আছে। বলছে এই শরীরটা যে কোনো সময় নিজের ইচ্ছাতে সমাপ্ত করা যায় না। সনাতন, ভগবান তোমাকে বিশেষ কোনো কর্ম করার জন্য পাঠিয়েছে। এটা হচ্ছে প্রমাণ, যখন ভগবান যখন দৃষ্টি পড়বে তো রাক্ষসের শরীর থেকেও সুগন্ধি আসবে। তো পুতনাকে টুকরো টুকরো করে জ্বালাচ্ছে, আর গোময় দিয়ে তার শরীরকে সুন্দরভাবে মুছে দিয়ে সব ব্রজবাসীরা
ভগবান নারায়ণকে স্তব করছে, হে প্রভু নারায়ণ, আমাদের বালককে সদ্বুদ্ধি প্রদান করো। সব আহ্বান স্তুতি করে লালাকে ঘরে নিয়ে গেলেন। এদিকে বাবা ভোলেনাথ বুঝতে পেরেছে যে আমাদের অখিল ব্রহ্মাণ্ডের নায়ক যশোমতীর ঘরে জন্মগ্রহণ করেছেন। বাবা ভোলেনাথ এক সাধুর বেশ ধরে এসেছে লালাকে দর্শন করার জন্য। তো যে সাপ দুটো বাবার গলায় আছে সেটাকে ঢেকে রেখেছে, আর জটা বিটাকে সব কাপড়ে জোরে ত্রিশূলটাকে সাইরে রেখে ডুমডোকে সাইরে এসেছে। আল্লাহ নিরঞ্জনা, আল্লাহ ধর নিরঞ্জনা এরকম বলছে। সামনে কে আছে? দরজা খুলেছে। বাবাকে দেখে যশোমতী তুরন্ত দরজা বন্ধ করে দিয়েছে। কি ভাবে, এরকম রূপধারী ব্যক্তির কাছে লালাকে দেওয়াই যাবে না। ভবতী রমায়ে বাবা ভোলেনাথ আয়ে, ভবতী রমায়ে বাবা ভোলেনাথ আয়ে। ভবতী রমায়ে বাবা ভোলেনাথ আয়ে। ভোলেনাথ আয়ে বাবা কৃষ্ণ কৃষ্ণ গাতে। ভোলেনাথ আয়ে বাবা কৃষ্ণ কৃষ্ণ গাতে। তখন যশোমতী বলছে, বাবা ভোলেনাথ এটা গাইলেন। যশোমতী প্রার্থনা করছে, आशीष दियो रे बाबा लाला सुखी रहे हमारा। आशीष दियो रे बाबा लाला सुखी रहे हमारा। भगवती रमाए बाबा भोलेनाथ आए। भोलेनाथ आए बाबा কৃষ্ণ কৃষ্ণ গাতে। যশোমতী প্রার্থনা করছেন, বাবা আমার লালা যাতে সুখী হয়ে যায়, আমার লালার যাতে কোনো অসুবিধা না হয়, বাবা আপনি আসেন। বলছে, মাইয়া তোমার লালা তো সুখী হবেই, কিন্তু একবার আমাকে কোলে দাও। যেমন লালাকে কোলে দিতে যাচ্ছে, এই সাপগুলো এই সাইড দিয়ে একটা উঠছে, এই সাইড দিয়ে উঠছে। আবার যশোমতী লালাকে টেনে নিচ্ছে। না 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 বাবা, এইরকম ভয়ঙ্কর চেহারা থেকে আমার লালাকে আমি কিছু দিতে পারবো না। আপনি দূর থেকে দেখেন, আর আপনি যা ধন চান বলেন, আমার অঢেল হিরে মানি মণিত ধন সম্পদ সব কিছু আছে বলুন। বলছে, মাইয়া আমি অনেক দূর থেকে এসেছি একবার লালাকে কোলে নেওয়ার জন্য। লালা করে দাও। যেমনই বাবা ভোলেনাথ বলছে, মাইয়া লালাকে দর্শন কিয়ে বিনা আমি মথুরা থেকে গোকুল থেকে যাবো না। বাবা ভোলেনাথ এক প্রান্ত থেকে একটা ত্রিশূল রেখে ওখানে ধ্যান করতে বসে গেলেন। আর লালার ভয়ঙ্কর তাপ এসে শরীরে, জ্বর, ভগবান কাঁপছে এইভাবে। সবাইকে ডাকছে, বৈদ্য হাকিম কবিরাজ সব এসছে। নন্দ মহারাজ দেখিয়ে দেখো দেখো লালার কি হয়েছে, লালার কি হয়েছে। সবাই দেখছে লালার এত জোরে তেজ বুখার, মানে জ্বর হয়েছে, কোনো কিছুতেই কমছে না ঔষধে। জিজ্ঞাসা করছে, কে এসেছিল? বলছে, একটা সাধু এসেছিল, বড় বড় জটা, হাতে ত্রিশূল ছিল আর গলায় সাপ ছিল, চাদর দিয়ে ঢাকা ছিল দেহটা। ও দর্শন করে চলে যাওয়ার পরে আমার লালার জ্বর তাপ কমছেই না, না কিছু খাচ্ছে, না স্তন পান করছে, কিচ্ছু করছে না। নন্দ মহারাজ বলছে, তাহলে এরিয়াতে সব ছান মারো, যে কোন সাধু এসেছিল, একবার আসতেই হবে, তারপর লালাকে দিতেই হবে। তারপর খুঁজতে 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 পাওয়া গেল বাবা ধ্যান করছে। জয় हो भोलेनाथ की, जय हो भोलेनाथ की। বলছে, क्या हो गया? বলছে, আপনাকে ডেকেছে নন্দ মহারাজ, আপনাকে আদেশ দিয়েছে আপনি বাড়িতে চলুন, নন্দ মহারাজ মহলে চলুন। বাবা বলে, যাক এবার আমার কৃপা হবে।
বাবা গেছে নন্দরানীর ওখানে, নন্দরানী লালাকে ঢেকে নিয়ে আসছে এরকম ভাবে, মনে করছে যে দেখাবো, কোলে দেবো। তো বাবার রূপটা দেখে আবার ভয় পেয়ে যাচ্ছে, বলছে মাইয়া লালাকে আমার কোলে না দিলে এ জ্বরও ভালো হবে না। কোলে দিয়েই কারেন্টের শর্টের মতন তুলে নিস আবার, সেইভাবে দিলে কিচ্ছু হবে না। কি করতে হবে তাহলে? যে আপনার লালাকে আমার মস্তিষ্কতে দিতে হবে দাঁড় করানোর জন্য, আর আমার মাথায় একটু জল ঢেলে দেন, লালা ওখানে দাঁড়াবে আর চরণটা ঘষবে আমার মাথাতে, পুরো তাপ চলে যাবে। যেই সব করতে বলছে, হ্যাঁ নাহলে জ্বর ভালো হবে না। বলে ঠিক আছে। যশোমতী একজন দাসীকে ইশারা করলেন যে ঠিক আছে জল নিয়ে আসো। যশোমতী বাবা ভোলেনাথের মুখে একটু জল দিলেন, আর ভগবান মহাদেবের মাথাতে বাবা ভোলেনাথের আনন্দেতে বিভোর হয়ে দুই নেত্র থেকে অশ্রু ধারা বয়েছে। হে প্রভু, আজ ধন্য হয়ে গেলাম আমি, অখিল ব্রহ্মাণ্ডের নায়ক আমার মস্তিষ্কের উপরে, এর থেকে আমার আর আনন্দ কিছু হতে পারে না। বাবা ভোলেনাথের নেত্র অশ্রু ধারা বইছে জল, স্বয়ং অনাদি আদি গোবিন্দম সর্বকারণ কারণম, হে জগদীশ্বর, আজ আমার মস্তিষ্কের উপরে অনেকক্ষণ ধরে গোবিন্দ বাবার মতে, বাবা তো ভগবান তো সব বুঝতে পারছে, আরে ক্যা লীলা কর রে বাবা। যখন লালাকে দিয়েছে মায়ের কোলে, যে মাইয়া এ আপনার লালা সাধারণ কেউ নয়, এ সাক্ষাৎ, যেমনই সাক্ষাৎ বলতে যাবে পিছে থেকে লালা বলছে, বাবা इसके आगे एक भी शब्द मत बोलना बाबा। আমার মা যদি বুঝতে পেরে না যে আমি নারায়ণ, আমি সাক্ষাৎ যোগেন্দ্র নন্দন, আমার মা ওই আলমারিতে ভরে রেখে দিবে আর মিছরি আর বাদাম দিয়ে দিবে ঘন্টা বাজিয়ে, আমাকে আর বাৎসল্য প্রেম দেবে না বাবা। খবরদার বলিও না যে আমি ভগবান। ভগবান বলে, বাবা ভোলেনাথ দূর থেকে প্রণাম করে, বাবা তাহলে আমি আসি। বাবা ভোলেনাথ ওখান থেকে চলে গেলেন। নন্দ মহারাজ ঠিক করলেন যে আমার লালার নামকরণ করতে হবে। বাসুদেব মথুরা থেকে গর্গাচারিয়াকে পাঠিয়েছেন, যাও ঋষিবার আমার সন্তানের নামকরণ করে এসো। গর্গাচারিয়া এসে নন্দ মহারাজকে বলছে যে হে নন্দ মহারাজ, আমি যদু বংশের পুরোহিত, যদি কোনো কারণে জানতে পেরে যায় কংস যে আমি নন্দ মহারাজ দুই সন্তানের নামকরণ করেছি, তাহলে আমার সাজাই মত। এদিকে বাসুদেব বলেছে কংসকে, সরি নন্দ মহারাজ বলেছে, যখন কর দিতে গেছে কংসকে বলছে যে মহারাজ আমার ছেলে সন্তান হয়েছে, চিরঞ্জীবী ভব। মামা বরদান দিয়েছে নন্দ মহারাজ ছেলেকে, বলে তেরি গলা কাটনে वाला है थोड़ी देर बाद। নন্দ মহারাজ বলেছেন মহারাজ আমার ছেলে হয়েছে, তো কংস বলছে চিরঞ্জীবী ভব। কংস আশীর্বাদ করে দিয়েছে আমার লালাকে। গর্গাচারিয়া বলছে যে আমি এরকম নামকরণ করতে পারবো না। তাই নন্দ মহারাজ বলছে পিছনে গোশালা আছে, গোশালাতে কেউ জানতে পারবে না। বলছে আচ্ছা ঠিক আছে চলো। গর্গাচারিয়া গিয়ে সর্বপ্রথম রোহিণী নন্দনের নামকরণ করলেন, বলরাম শঙ্কর্ষণ। বলরাম বলার কারণ হচ্ছে মা দেবকীর গর্ভ থেকে রোহিণী দেবের গর্ভে গর্ভকে বল প্রয়োগ করে স্থানান্তরিত করা হয়েছে, তার জন্য নাম রাখা হচ্ছে বলরাম। ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী দেখে নন্দ মহারাজকে বলছে যে হে নন্দ মহারাজ, তোমার সন্তান সত্য তেতা সব যুগে যুগে প্রকট হয়েছে। কোন যুগে লাল রং, কোন যুগে সাদা রং, কোন যুগে পিত রং, এবার তো কালা রং ধারণ করেছে। তোমার ছেলের নাম রাখা হবে কৃষ্ণ। কৃষ্ণচন্দ্র ভগবান কি।
গর্গাচার্য মহারাজ নামকরণ করে ওখান থেকে চলে গেলেন। দিন বিততে 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 লালা হামাগুড়ি দিয়ে চলতে আরম্ভ করেছে, হামাগুড়ি। তারপরে থোড়া দাঁড়াচ্ছে, আবার উল্টে পড়ে যাচ্ছে। একদিন আচানক যশোমতীকে বলছে, মাইয়া। যশোমতী বলছে, লালা কি বললি কি বললি, আরেকবার বল, আরেকবার বল। বলছে মাইয়া। যশোমতী দৌড়ে গিয়ে নন্দ মহারাজকে, রোহিণী দেবীকে বলছে, দিদি আমার লালা আমাকে মা বলে ডেকেছে। নন্দ মহারাজ, স্বামী দেখেন আমাকে আমার লালার মা বলে ডেকেছিল। তাই নাকি? নন্দ মহারাজ দৌড়ে গিয়ে দেখছে লালা এক পা এক পাকে চলছে। নন্দ মহারাজ লালার হাত ধরে বলছে, লালা আমি কে? বলছে বাবা। যখনই বাবা বলেছে লালা, তখন যশোমতী আর নন্দ মহারাজ বড় আনন্দের সাথে, ছেলে আজ মা বাবা রেখেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ধীরে ধীরে লালা চালনা চালু কিয়া। যশোমতী লালার পায়ে সুন্দর সুন্দর লোহার বালা পরে দিয়েছে, হাতে বালা পরা আছে। যশোমতী লালাকে ঘরে রেখে যমুনায় জল আনতে গেছে, আর ননির ভাণ্ড ওখানে আছে। লালার ডিউটি চালু করে দিয়েছে। যশোমতী বলছে, তোর ননির ভাণ্ডতে হাত ভরে কি করছে? লালা তুই কি করছিস? বলছে মাইয়া, আপনি যে বালা পরিয়েছেন না, তুমি যে বালা পরিয়েছো গরম হয়ে গেছে, তাই ঠান্ডা করার জন্য ননির ভান্ডাতে হাতটা ভরে ঠান্ডা করছে। মা সেদিন ভাবলো হতে পারে। আবার পরের দিন মা সংসারে এদিক ওদিক কাজ করছে। সেদিন লালা নিজেই ফাঁকা পেয়েছে ময়দান, খুব খাচ্ছে। যশোমতী বলছে আবার লালা। বলছে মাইয়া, এত সারে পিঁপড়ে তুমি মাখন বানিয়ে গেছে, সব পিঁপড়ে ভরে গেছে। যে পিঁপড়ে ভরে গেছে, তার মুখে তো কি দিয়ে তুই পিঁপড়ে সরাচ্ছিস? মুখ দিয়ে না হাত দিয়ে? লালা মনে হচ্ছে কিছু একটা চাল চালতে হবে, মায়ের কাছে ধরা পড়ে যাবো। বলছে মাইয়া, একটা পিঁপড়ে আমার পুরো হাত দিয়ে চলতে চলতে মুখে পুজে দিয়ে এসেছে, তার জন্য মাখনটা আমার মুখে লেগেছে। যে ঠিক আছে লালা, তোর চালাকে আমি বুঝতে পারছি দিন দিন। লালা ধীরে 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 বড় হয়েছে, এখানে ওখানে যাচ্ছে। লালাকে নিয়ে একদিন মায়া ব্রহ্মাণ্ডী ঘাটে গেছে যমুনাতে। লালা কাপড়, মা যশোমতী কাপড় টাপড় ধুচ্ছে, আর ব্রহ্মাণ্ডী ঘাট বৃন্দাবন। লালা মাটি খেয়েছে। সখা বালকরা বলছে, আরে কৃষ্ণ মাটি মুখে দিয়েছে। যশোমতীকে এসে বলছে, মাইয়া তেরো লালা মিट्टी খায়। লালা মাটি খেয়েছে? এই লালা তুই মাটি খেয়েছি? আচার্যগণরা বলছে লালার ভাষে, মাইয়া मैंने नहीं मट्टी खाया। এই শব্দের উপরে আচার্যগণ টিকাতে লিখছে যে মাইয়া मैंने नहीं मट्टी खाया, मट्टी सबने खाया। বুঝতে পারছেন আপনারা? ভগবান বুঝাতে যাচ্ছে যে মা, কেবল আমি একা মাটি খাইনি, মাটি সবাই খেয়েছে, মাটি তুমিও খেয়েছো। যা কর না কর, দেখি দেখি মুখ ফাট। লালা যেমন মুখ আ করেছে, সারে ব্রহ্মাণ্ড। যশোমতী বলছে, কি सारे देवलोक, ब्रह्मालोक, स्वर्गलोक, पाताल लोक सब আমার লালার মুখের ভিতরে। মা যশোমতী লালার মুখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ডকে দর্শন করে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে আহ্বান করলেন যে হে যোগ মায়া দেবী, আমার মা যা কিছু দর্শন করেছে সব তুমি বিস্মিত করে দাও। যদি আমার মা বুঝতে পেরে যায় আমি ভগবান, তাহলে মায়ের বাৎসল্য প্রেম আমি প্রাপ্তি করতে পারবো না। যোগ মায়া দেবী যশোমতীর উপর কৃপা করে যশোমতী যা কিছু দেখেছে সব ভুলে গেছে। লালাকে নিয়ে, প্রভু লাঠি ঠান্ডা সব, লাঠি ঠান্ডা সব। যশোমতীকে নিয়ে, যশোমতী লালাকে নিয়ে বাড়ি চলে এসেছে। লালা 3 বছর বয়স হয়ে গেছে। 3 বছর বয়স হয়ে গেছে। লালা এর ওর বাড়ি যাচ্ছে।
মাখনের খোঁজ সবাই ধীরে ধীরে কমপ্লেন করতে আরম্ভ করছে যে লালা মাখন চুরি করতে আসছে। রেডি করতে হবে তো, এত লেট করলে হবে? আস্তে আস্তে সবাই আসো। আরে মটকিটা কোথায় ভাঙবে? সামনে এখানে বলেছিলাম না। সবাই কমপ্লেন করছে লালা এই মাখন খাচ্ছে, তোমার মাখন। তো যশোমতি বলছে যে আমারই 9 লক্ষ ধেনু আছে, তোমাদের ঘরে লালা মাখন খেতে যাবে? বলছে একদিন বেঁধে রাখবে আমার লালাকে। বলছে মাইয়া একদিন বেঁধে রেখেছিলাম। তোমার লালা কি করে জানো? বেঁধে রেখেছেন, আমাকে বলছে যে বুয়া তোমার কাছে বাঁধা ঠিক হচ্ছে না, আমাকে দাও, আমার মা কিভাবে বাঁধে আমাকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো সেই গোপী মা বুয়া রশ্মি লালাকে দিয়েছে, আর লালা সেই বুয়াকে বেঁধেছে। বলছে লালা এবার খোল। তো লালা বলছে বুয়া আমার মা বাঁধা শিখিয়েছে, খোলা শিখায়নি। তো মাতাজি বাঁধা থেকে গেল, আর খোলা শিখলো না। তো বলছে অন্ধকারের মধ্যে মটকা টাঙিয়ে রাখবা। বলছে অন্ধকারে মটকা টাঙিয়ে রেখেছি শিখাতে, তোমার লালার দেহের জ্যোতিতে পুরো আমার অন্ধকার ঘর উজালায় পরিণত হয়ে যায়, তাতেও দেখা যাচ্ছে। সব করে দেখেছো? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি আমার লালাকে আজ থেকে কোথাও যেতে দেবো না। বলছে লালা এমন দুষ্টুমি করছে, কখন গিয়ে গোমাতা থেকে ছেড়ে দিচ্ছে, আর সব বাছড়াগুলো গোমাতা দুধ পান করে আসছে। আর যেদিন লালাকে দেখতে না পাচ্ছে গোপীরা, বলছে নন্দরানী তোমার লালা আজ আমাদের মাখন বাড়িতে যায়নি মাখন খেতে, লালাকে দেখার বাহানাতে আসছে। मेरे घर आना सावरिया, ओ तुझे माखन खिलाऊंगी। मेरे घर आना सावरिया, ओ तुझे माखन खिलाऊंगी। मेरे घर आना सावरिया, तुझे माखन खिलाऊंगी। माखन खिलाऊंगी मैं, मिचरी 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 खिलाऊंगी। मेरे घर आना सावरिया, और तुझे माखन खिलाऊंगी। मेरे घर आना सावरिया, मैं माखन खिलाऊंगी। हरि बोल। माखन खिलाऊंगी मैं, मिचरी खिलाऊंगी। माखन खिलाऊंगी मैं, मिचरी खिलाऊंगी। मेरे घर आना सावरिया, तुझे माखन खिलाऊंगी। मेरे घर आना सावरिया, मैं माखन खिलाऊंगी। माखन खिलाऊंगी मैं, मिचरी 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 खिलाऊंगी। मेरे घर आना सावरिया, और तुझे माखन खिलाऊंगी। हाँ না তাদের শেষ করবো তো। रे आला जरा मटकी संभाल ब्रजपाला, गोविंदा आला रे गोविंदा आला रे आला, जरा मटकी संभाल ब्रजपाला। गोविंदा
गोविंदा आला रे आला जरा मटकी संभाल ब्रजवाला गोविंदा आला रे आला मटकी संभाल ब्रजवाला बच गई सोर सारे नगरी रे आया ब्रज के बाग सारा घगरी रे गोविंदा आला रे आला जरा मटकी संभाल ब्रजवाला गोकुल की गलियों में जमुना किनारों में गोकुल की गलियों में जमुना किनारों